আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব ক্ষমাশীল কিন্তু ন্যায় বিচারক। সে একজন বান্দার সাথে কতটুকু ক্ষমার সুলভ আচরণ করবেন, কতটুকু ন্যায় বিচার করবেন, সেটা নিয়ে ছোট্ট একটা আলোচনা। দুই বন্ধু একই সাথে ওঠা বসা করা, একই সাথে খাওয়া দাওয়া করা, একই সাথে বড় হওয়া। তাদের ভিতরে একজনে ৫ ওয়াক্ত সালাত আদায় করত, কিন্তু টুকটাক মিথ্যা কথা এদিক ওদিক অন্যায়ের সাথে সে জড়িত ছিল। আর একজনে কোনো অন্যায়ের সাথে জড়িত ছিল না, কোনো খারাপ কাজের সাথে জড়িত ছিল না, কিন্তু নামাজ পড়তো না। দুজনেই মারা গেলেন হাসরের ময়দানে। মহান বিচারক রবের সামনে দাঁড়িয়ে গেলেন তাদের কৃতকর্মের বিচার বা হিসাব দেওয়ার জন্য। কিন্তু মহান রব তাদেরকে উদ্দেশ্য করে বললেন, হে বান্দা দেখো, আমি তোমাদেরকে পরম মমতা দিয়ে নিজ হাত দিয়ে তৈরি করেছি, তোমাদের রিজিকের ব্যবস্থা সুন্দরভাবে আমি করে দিয়েছি, তোমাদেরকে জাহান্নামে দেওয়ার জন্য না। আমি তোমাদেরকে বড্ড ভালোবাসি, আমি তোমাদেরকে ক্ষমা করে দিলাম, তোমরা জান্নাতে চলে যাও। তারা মহা খুশি হয়ে হাসতে হাসতে দৌড়াতে দৌড়াতে জান্নাতে চলে গেল। একজন হঠাৎ করে জান্নাতের ভিতরে ঢুকে গেল, আর একজন জান্নাতের ভিতরে ঢুকতে পারে না, দরজা আটকানো। তখন সে আবার আল্লাহর কাছে ফিরে আসলো, বললো, আল্লাহ আমি তো ঢুকতে পারতেছি না। তখন আল্লাহ বললেন, তুমি আর একবার চেষ্টা করো। সে আর একবার অন্য জায়গাতে চেষ্টা করলো, সেম অবস্থা, সে ঢুকতে পারে না। সে আবার আসলো, তখন আল্লাহ বললেন, তুমি আর একবার চেষ্টা করো। তখন সে আবার গেল, আর একবার অন্য জায়গাতে চেষ্টা করতেছেন ঢোকার জন্য জান্নাতের ভিতরে, কিন্তু ঢুকতে পারতেছে না। সে আবার আল্লাহর কাছে ফিরে আসলো। তখন আল্লাহ বললেন, তুমি কি জানো জান্নাতের চাবি কি? তখন এই বান্দা বলল, হ্যাঁ আমি তো জানি জান্নাতের চাবি নামাজ। তাহলে তুমি কি দুনিয়াতে নামাজ পড়ছো? না আল্লাহ, আমি তো নামাজ পড়ি নাই। তোমার যে বন্ধু সে কি নামাজ পড়ছে? হ্যাঁ আল্লাহ, সে তো নামাজ পড়ছে। তাহলে সে যেহেতু নামাজ পড়ছে সেহেতু সে জান্নাতে চলে গেছে, কারণ তার কাছে জান্নাতের চাবি ছিল। আর তুমি তো নামাজ পড়ো নাই, তোমার কাছে জান্নাতের চাবি নাই, এই কারণে তুমি জান্নাতে যেতে পারতেছো না। দেখো, আমি তো আল্লাহ ক্ষমাশীল, আমি তো তোমাদের দুজনকে ক্ষমা করে দিয়েছি, কিন্তু আমি তো আল্লাহ ন্যায় বিচারক, সেটা তুমি জানো। আমি তো ন্যায় বিচারই করব। তুমি নামাজ পড়ো নাই, এটা তোমার দায়ভার, এই কারণে তুমি জাহান্নামে চলে যাবে। সুবহানাল্লাহ। আমরা এটা থেকে বুঝতে পারলাম যে আল্লাহ ক্ষমাশীল কিন্তু ন্যায় বিচারক। আমার কৃতকর্মের জন্য আমার কাঠগড়ায় দাঁড়াইতেই হবে। আল্লাহ তার বান্দাকে ক্ষমা করে দিলেন, কিন্তু আমার কৃতকর্ম আমাকে ক্ষমা করবে না। দিন শেষে নিজে ভালো থাকবেন, নিজের পরিবারকে ভালো রাখবেন। আল্লাহ হাফিজ।